রুকু এমন ভাবে করতে হবে যেন পিঠের উপর এক গ্লাস পানি যেন পিঠের উপরে রাখা যায়। আর আপনি রুকু করেছেন কিভাবে? এজন্য অনুরোধ করবো ইমাম সাহেব ভাইদেরকে, মুসল্লিদেরকে, আগে নামাজটা একটু সকালবেলা একজন মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন আর একটা জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করবেন, পার্থক্য কি শুনবেন? আপনি একটা জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করবেন, আপনি জিততে পারবেন না তার সঙ্গে, জিততে না পারলে কিছু শিখতে পারবেন, ঠিক না বেটি? 6 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়েছে। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া যেমন হারাম, বিয়ের পণ নেওয়াটাও তেমন হারাম। সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসহুত, সুতের তাফসীরে বলা হয়েছে সূরা মাইদার মধ্যে। আপনি কোথায় আছেন? সন্তান দেওয়ার মালিক কে? তাড়াতাড়ি বলুন। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? তা পুত্র সন্তান, কন্যা সন্তান যদি আল্লাহ দিল, তাহলে একটা মেয়ে ছেলে 4টে কন্যা সন্তান হলে তার শাশুড়ি তার বৌমাকে কেন বলে ওর পেটে বেটা ছেলে নেই? লজ্জা করে না? প্রথম ভালোবাসার নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। পৃথিবীর প্রথম ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা, পৃথিবীর রক্ত ছাড়া ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা। আপনি আপনার ভালোবাসেন রক্তের সম্পর্কে, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন রক্তের সম্পর্কে, আপনি আপনার বাপকে ভালোবাসেন রক্তের সম্পর্কে, দাদুকে ভালোবাসেন, নানা নানিকে ভালোবাসেন, মামা মামিকে, ভাই বোনকে ভালোবাসেন, ভাগনা ভাগ্নিকে ভালোবাসেন রক্তের সম্পর্ক। কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই, আপনি রক্তের সম্পর্ক ছাড়াই। আপনারা মেয়ে দেখতে গেলে মেয়েটার চরিত্র খুব দেখেন, তাই না? মেয়েটার বাপ কটা প্রেম করেছে, মেয়েটার মা কার সঙ্গে পালিয়ে গেছে, মেয়েটা কটা মানে পাপ কাজ করেছে, কটা প্রেম করেছে, ছেড়ে দিয়েছে, এটা দেখে। আর ছেলের দেখেন না কেন? ছেলে কটা মেয়েকে নষ্ট করেছে, ছেলের বাপের চরিত্র কেমন, ছেলের মায়ের চরিত্র কেমন, এটা কেন দেখেন না? উপস্থিত হয়ে গেছে, আপনারা এখনই উঠে চলে আসেন। গ্রামের সমস্ত বাবাজি যুবক ভাইদের কাছে আমার একান্তভাবে আবেদন নিবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে এই কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল, সব রসানির মজলিস, দোয়ার মজলিস, ইসালে সওয়াবের মাহফিল হাজির হয়ে যান। বাপেরা, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, আশপাশে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা আছেন, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। এই বাচ্চাগুলোকে একটু চুপ করিয়ে দেন না বাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم،
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরার নাম সূরা নাহলে 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী, তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আজকের এই কোরআনের আলোচনা আপনারা গ্রামের সমস্ত বয়োজ্যেষ্ঠ বাবাজিদের কাছে আমি অনুরোধ করছি, বাপেরা আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। ঈদুল আজহার বৃহস্পতিবার হয়ে যায় শনিবার। তো বাবা 2 দিন হয়ে গেল, আইয়ামে তাশরিক চলছে। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। বাবা, কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা আলোচনা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্যে আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি। বাবা, এই গ্রামে কত লোকের বাস বাবা? এই পাড়াটায় মুসলিম 200 লোক, 200টা ঘর। একটা ঘর থেকে যদি একটা করে লোক আসতো তাহলে 200 জন লোক হতো। সকলে কিন্তু বগুড়া ঈদে বাড়িতেই আছে, ঠিক না বেঠিক? আবার 2টো ঘর থেকে যদি একটা লোক আসতো তাহলে 100 লোক হতো। আচ্ছা, আমি 4টে ঘর থেকে একটা লোক আনি, 4টে ঘর থেকে একটা লোক এলে কত হতো? 50 জন হতো। বড় দুঃখ লাগে কি জানেন? আপনারা এত টাকা খরচা করে জলসা দেন, আর জলসার মতো জলসা না হওয়ার ফলে মন মানসিকতা, চিন্তা ভাবনা, চেতনা, বিবেক বুদ্ধি সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বাবা, আল্লাহর ওলির ঈসালে সওয়াব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নামে ঈসালে সওয়াব। তো আপনারা সেই আল্লাহর ওলির ভালোবাসায় একটু আসেন, আর এই বাচ্চাগুলোকে একটু খাবার দিয়ে বাড়ি পাঠিয়ে দিন। যে কজন আছেন এই কজনকে নিয়ে আমি আলোচনা রাখবো। বাবা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বাবা একটু দয়া করে আগে আগে এসে বসতে পারবেন? বাবা একটু আগে আগে আসুন না বাবা মা। আর এই জলসা কমিটির ছেলেদেরকে বলছি, বাবা কমিটিরা আপনারা এটাই ওটাই না বসে দাঁড়িয়ে গল্প গুজব না করে আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। মায়েরা, বোনেরা, আপনাদের বসার জায়গা করেছে কিনা আমি জানি না, তবে আপনাদের কানে আওয়াজ যাদের যাচ্ছে আপনারা কানটাকে একটু খোলা রাখুন। এই অনুরোধ আপনাদের কাছে আমি করলাম। তাই আপনাদের কাছে অনুরোধ করলাম, বাবা এই জলসাটাকে বেকার করবেন না, এই জলসাকে জলসার মতো করে করুন, দেখবেন খুব উপকৃত হবে। যারা কবরে চলে গেছে তারা অনুভব করছে তাদের আত্মা যে পৃথিবীতে আমি কেন একটু জলসায় বসে কোরআনের কথা শুনলাম না, হাদিসের কথা শুনলাম না। যারা কবরে গেছে তারা অনুভব করছে
তাদের আত্মাগুলো অনুভব করছে আমরা পৃথিবীতে বেঁচে আছি, তো আমাদের অতটা মাথায় আর কোনো চিন্তা ভাবনা আসেনি। তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। এলাকার হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। বাপেরা, আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবটির নাম বলতে পারেন? এটি কি জানেন? কোরআনুল কারীম। কি বললাম বাবা? এটা হলো আল কোরআনুল কারীম। তো এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি, এই কোরআন এসেছে মানব জাতির জন্য। এই কোরআন থেকে সকলে শিক্ষা নিতে পারে, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান সকলেই কোরআন থেকে শিক্ষা নিতে পারে। আজকে চলুন কোরআন আমাদের কি বলে সেই নিয়ে একটু আলোচনা আপনাদের কাছে রাখবো। বাবা, আপনারা ধীরে স্থির ভাবে একটু শোনার চেষ্টা করুন, আর বাচ্চাগুলো যাতে আওয়াজ না করে সেই চেষ্টা করুন। কমিটির ছেলেদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আগে আমরা জেনে নিই জলসা দেব কেন। আজ আমি যে কথাগুলো বলবো বাপ, আজকে শুনে কালকের বসে বসে আলোচনা করবেন। আজকে শুধু শুনে যান। জলসা কেন দেব আমরা? জলসা দিলে কি উপকার হয় না ক্ষতি হয়? জলসার ভালো দিক কি কি আর মন্দের দিক কি কি সেটাও আলোচনা করব। জলসা দিয়ে অতীতে কি কোনো লাভ হয়েছে না লস হয়েছে? বর্তমানে জলসার প্রয়োজনীয়তা আছে না নেই? মানে জলসার দরকার আছে কি নেই, এইসব নিয়ে আলোচনা করব। এবারে আসছি, জলসা দেবে কারা? জলসা দেবে কারা? জলসা করবে কে? জলসা শুনবে কে? জলসা যারা দেবে তাদের কটা গুণ থাকতে হবে? জলসা যারা করবে তাদের কটা গুণ থাকতে হবে? জলসা যারা শুনবে তাদের কটা গুণ থাকতে হবে? কিছু বুঝতে পারছেন আমার ভাষা? আমার বাপেরা, আপনারা থাকলে আমার হবে, আমার বেশি শ্রোতা দরকার নেই গো বাপ। আমার দুজন শ্রোতা হলেই যথেষ্ট। আমার জীবনের প্রথম জলসা ছিল কি জানেন? শুনলে চমকে যাবে। আমার মনে আছে, জীবনের প্রথম ওয়াজ করতে উঠেছিলাম, অনেকক্ষণ ধরে বকেছিলাম, আর শ্রোতা ছিল মাত্র দুজন শ্রোতা ছিল। সেটা আবার কি ছিল জানে? একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠান, তা বক্তা আসবে রাত 10টায়, তা আমি ইমাম সাহেব, আমি এসার নামাজ পড়ে উঠেছিলাম। তা কেউ নেই, দুজন ব্যক্তি ছিল। একজন হলো হাই স্কুলের একজন হেডমাস্টার, আর একজন ছিলেন একজন ডাক্তার। ওরা ওই বিয়ে বাড়িতে এসেছে। তা বয়স্ক মতো লোক গালে দাঁড়িয়ে আছে। তা শিক্ষিত মানুষ তো, বিয়ে বাড়িতে এতায় ওতায় না ঘুরে, তা বলছে জলসা হবে। তা কি করবে ভদ্রলোক দুজনে? দুটো বাচ্চাকে নিয়ে আর প্যান্ডেলে বসে আছে, আর আমি ওদের সামনে ওয়াজ করছি। দুটো লোক, একজন স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার ছিল, আর একজন ডাক্তার বাবু ছিলেন।
তা আমার খুব মনে আছে, এই দুইজন ব্যক্তিকে নিয়ে আমি যখন শুরু করি ওয়াজ, ওনারা আমাকে বলেছিলেন, বাবা তুমি ওয়াজ করে যাও, আমরা দুজনে তোমার ওয়াজ শুনবো। তবে একটা কথা বলি বাবা, আমরা দুইজন যে শ্রোতা এখানে বসে আছি, আমরা দুইজনই কিন্তু শিক্ষিত মানুষ। তুমি ওয়াজ করে যাও, তুমি মনে করো যে তোমার সামনে 2000 লোক বসে আছে, কারণ আমরা দুজনেই শিক্ষিত মানুষ। আমি একজন হাই স্কুলের হেডমাস্টার, আর আমার পাশে যিনি বসে আছেন উনি হলেন একজন MBBS প্লাস MD মেডিসিন ডিপার্টমেন্টের একজন ডাক্তার, দুজন। তা আমি শুরু করেছিলাম সেই ওয়াজ, অনেকক্ষণ ওয়াজ করেছিলাম। তো ওয়াজের পরে উনি আমাদের ওই দুজনই আমাকে বলেছিলেন, বাবা হয়তো এমন একটা দিন আসবে তোমার এই আলোচনা হয়তো অনেক লোক শুনবে, তখন আমরা আর পৃথিবীতে থাকবো না। তখন মানুষগুলোর বয়স ছিল ওই একজন রিটায়ার্ড, হেডমাস্টারটা রিটায়ার্ড হয়ে গেছে, মানে 60+, আর ডাক্তারটা মনে হয় রিটায়ার্ড হয়নি, এই হবে। তো আজ থেকে সেটা ছিল 32 বছর আগের ঘটনা। আমার মনে হয় তারা পৃথিবীতে আছে কিনা জানি না, যদি আল্লাহ তাদের পৃথিবীতে রাখেন তারা যেন সুস্থ থাকে। তাদের সঙ্গে আর আমার দেখা হয়নি, আমার খুব মনে আছে। তো আমার বাপেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বাপ আপনারা আলোচনাগুলো একটু শুনুন, শোনার পরে বুঝতে না পারলে আমাকে বলবেন। আচ্ছা বাবা, বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বলেন বাবা, বলেন। মুসলমানদের সংখ্যা বেশি। ইহুদিদের সংখ্যা কত আছে জানেন পৃথিবীতে? খুব বেশি হলে 1.5 কোটি। কত? 1.5 কোটি মতো। আর মুসলমানদের সংখ্যা হলো কত জানেন? প্রায় 200 কোটি। তো বর্তমানে মুসলমানদের সংখ্যা হলো প্রায় সারা পৃথিবীতে 200 কোটি, আর ইহুদিদের সংখ্যা হলো মাত্র 1.5 কোটি। তো বর্তমানে মার খাচ্ছে কারা বেশি ইহুদিদের হাতে? কেন ভাই? এরা তো সংখ্যায় 200 কোটি, ওরা তো মাত্র 1.5 কোটি। তো ওদের কাছে মার খাচ্ছেন কেন বাপ? যুক্তি কি বলে? যারা সংখ্যায় বেশি হয় তারা মার খায় না মারে? মারে। আপনি মার খাচ্ছেন কেন? তাহলে প্রবলেমটা কোথায়? ওই সমস্যাটা একটু বের করে দিই। ওই সমস্যাটা বের করে দিলে আপনার চোখটা আজকে খুলে যাবে। ছোট্ট বাবা, ও বাপেরা, বাবা একটু ওইদিকে যাও না বাবা, আসা। আগে আপনাদের বলি গো বাবা, আমি তেমন বড় আলেম নই, তেমন বড় আলেম নই, তেমন বড় শিক্ষিত মানুষ আমি নই, আর তেমন বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি। আস্তে আস্তে, জোরে দিও না বাবা, বাবা জোরে দিও না বাবা, তুমি তোমার লিমিটে রেখো বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, সাবধানে। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান।
তা আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি না। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়ে, কাছাকাছি আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি এখন একজন ছাত্র গো বাবা, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, সেই তাওরাতের আমি একজন ছাত্র। বাবা মাইক হলে এখানে এসো না বাবা, খুব ভালো ছিল। ওর গোঁজা মেরে 12টা বাজিয়ে দিল। পাখি মারা নিষেধ কেন? নবীজি বললেন, শোনো, ওই পাখিকে তোমরা মেরো না। কেন হে নবী? আল্লাহ নবী বললেন, আদম আর হাওয়া যখন জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন, আদম হাওয়া গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন। কোথায় নেমেছিলেন আদম হাওয়া? শুনে নিন, মাউন্ট এভারেস্টে নামার পরে দুইজন দুই দিকে গেল। আদম গেল দক্ষিণ দিকে আর হাওয়া গেল উত্তর দিকে। ভালো করে শিখে নিন, জেনে নিন বাবা। এনে যখন ফেলেছেন হতভাগাকে, একটু শিখে নিন। আদম গেল দক্ষিণ দিকে, কোথায় গিয়ে ঠেকলো? সিংহল, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় আদম নবী সেখানে থাকলেন, একটা দ্বীপ, ওই দ্বীপে আদম নবী থাকতেন। আদম নবী যে জায়গাটায় থাকতেন সেই জায়গাটার নাম হলো এনুভাদাবাদ। কি বললাম বাবা, একটু বলেন। এনুভাদাবাদ। শ্রীলঙ্কার কিছু প্লেয়ারের বাড়ি হলো ওই জায়গায়। সনদ জয়সুরিয়া নাম শুনেছিলেন? সনদ জয়সুরিয়া, তারপর আরো দু একটা প্লেয়ারের বাড়ি ওই এলাকায় আছে, এনুভাদাবাদ। আদম নবী ওই জায়গায় থাকতেন। ওখানে আদম নবীর পায়ের ছাপ আছে। আদম নবীর পায়ের ছাপ ওই শ্রীলঙ্কায় আছে আজও পর্যন্ত। অনেকে যায়, দেখতে যায়। যারা শ্রীলঙ্কায় থাকে জিজ্ঞাসা করবেন, পেয়ে যাবেন। আদমকে নবী গেল ওই শ্রীলঙ্কায় সিংহলে, আর মা হাওয়া গেল উত্তর দিকে। গিয়ে কোথায় ঠেকলো? গিয়ে গেল জেদ্দায়। কোথায়? জেদ্দায়, মরুভূমি এলাকায় থাকে। আদম আর হাওয়ার, ভালো করে শুনে নিন ইতিহাসটা আজকে। আদম আর হাওয়ার মিলন ঘটিয়েছিল, আদম আর হাওয়ার মিলন ঘটিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখির বিনিময়ে। সেই পাখিটার নাম হলো এই সূরাত পাখি। এই সূরাত পাখিকে আল্লাহ বলেছিলেন, এ সূরাত, তুই আদমকে রাস্তা দেখিয়ে নিয়ে গিয়ে আদম আর হাওয়াকে একটা মাঠে একত্রিত কর। তো আদম নবী সেই শ্রীলঙ্কা থেকে রাস্তা নিয়ে হেঁটে গিয়ে ওই পাখি রাস্তা দেখিয়ে নিয়ে গিয়ে যে মাঠে আদম আর হাওয়ার সাক্ষাৎ হয়েছিল জীবনের প্রথম পৃথিবীতে, সেই মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাত মানে হলো পরিচিত জায়গা। আরাফাত মানেই হলো পরিচিত জায়গা। আদম হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিল বলেই জায়গাটার নাম আরাফাতের ময়দান। এজন্য হাজিরা হজ করতে গেলে যাই করুক তাই করুক, আরাফাতের ময়দানে যদি হাজিরা না যায় তার হজই হবে না। জোরে বলুন। ওই আরাফাতের ময়দানে কিয়ামতের হাসরের মাঠ হবে। কিছু বুঝতে পারছেন? ওই আরাফাতের ময়দান এমন সহজ ভাববেন না ওটাকে। চলো, তো ওই পাখিকে আল্লাহর নবী বললেন তোমরা মেরো না। ওই একটা হাদিস, একটা পিঁপড়ে সরাতে গিয়ে কতগুলো জিনিস জানলেন। জলসা হচ্ছে এইটাই। আমার তো বহু ছাত্র, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইপিএস অফিসার থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট শুরু করে আর্মি ডিপার্টমেন্টে আছে বহু ছাত্র, বহুদিন থেকে। তো তারা আমাকে বলে যে স্যার, আমরা আপনার লেকচার শুনি, হিন্দু মুসলিম সবাই শুনি, লেকচার শুনতে তো কোনো বাধা নেই, কিন্তু অনেক সময় কি হয় বাবা, আলোচনা করতে এসে ধর্মের যে মূল জিনিসটা সেটা আমরা মানুষকে বলি না। ওই সামান্য একটু টেনে টুনে দিয়ে চিৎকার চেঁচামেচি করে এর গালাগালি, ওর কাফের, ওর বেঈমান, একে অপরকে উল্টো পাল্টা বলে দিয়ে চলে যায়। ব্যাস, এর নাম কিন্তু ওয়াজ নয়। আমি আপনাদের অনুরোধ করছি, নবীজি ওয়াজ করতেন কিভাবে, শুনলে চমকে যাবে। আসুন বাপেরা, একটা একটা করে আপনাদেরকে বলি। আচ্ছা, কটা কিতাব হয়েছিল? 101টা, মানে 100টা হয়ে গেছে সহিফা। 101 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম ছিল তাওরাত, নবীটার নাম ছিল মুসা,
কেতাবটা এসেছে কতদিন ধরে? 40 দিন ধরে। কেতাবটা কোথায় এসে, কোন পর্বতে? তুর পর্বতে, সিনাই বা তুর পর্বতে। কেতাবটা কবে এসেছে? আচ্ছা, কেতাবটা কত পারা বা খণ্ড? 1000 পারা বা খণ্ড। কত কত কত? 1000 পারা বা খণ্ড বিশিষ্ট কেতাবটা। কেতাবটা এসেছে রমজান মাসের 6 তারিখে। তাহলে 101 নম্বর কেতাব। 102 নম্বর কেতাবটা কত পারা? 150 পারা বা খণ্ড বিশিষ্ট। 150 পারা, এগুলো মনে রাখবেন। 150 পারা কেতাবটা। আচ্ছা, তওরাত কোন ভাষা ওটা বলিনি, তাই তো? ওটা হিব্রু ভাষায়। কোন ভাষায় তওরাত ছিল? হিব্রু ভাষায়। আর এটা হলো, এই জবুর হলো গ্রিক ভাষায়। গ্রিক ভাষায় 150 পারা বা খণ্ড বিশিষ্ট কেতাবটার নাম হলো জবুর কেতাব। দাউদ নবীর উপরে নাযিল হয়েছিল। কেতাবটাও এসেছিল কবে? রমজান মাসের 8 তারিখে। তাহলে দুটো হলো। 103 নম্বর কেতাবের নাম কি? কেতাবটার নাম হলো ইনজিল। নবীটার নাম হলো ঈসা। কেতাবটা ইনজিল কেতাবকে মানে বিকৃতি ঘটিয়ে নাম দেওয়া হলো বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট করা হলো। আর ইনজিল কেতাব কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়। ইনজিল কেতাব এসেছে 27 পারা বা খণ্ড বিশিষ্ট। ইনজিল কেতাব এসেছে রমজান মাসের 18 তারিখে। 104 নম্বর কেতাবের নাম কি? কেতাবটা আমার হাতেই আছে, দেখতে পাচ্ছেন। কেতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। কেতাবটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। কেতাবটি হলো আরবি ভাষায়। কেতাবটি এসেছে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে। কেতাবটি হলো 30 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটির পরিচয় আপনাদেরকে দিই। রমজান মাসে লাইলাতুল কদরের রাতে নাযিল হয়েছে। এখন আরবি তো মাস্টার শুনলেন। এখন আমরা হতাম কি ভারতের মানুষ, ইংরেজি দিন রাতটা আমরা মনে রাখি। শুনে নিন, কেতাবটি প্রথম এসেছিল 610 খ্রিস্টাব্দে। কত কত? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের তারিখটা কত আছে বলেন? 30। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে লিখবেন 30/5/2026 শনিবার। আর নিচেই লিখবেন 1/2/610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কত মাস, কত দিন, কত বছর আগে কোরআন এসেছে, উত্তর পেয়ে যাবেন। ক্লিয়ার? চলো, এ কোরআন এসেছে। এর ভিতরে আজকে আমাদের আলোচনা হবে শেষ নবী আর শেষ কেতাব, তাই তো নাকি? শেষ কেতাব হচ্ছে এই কোরআন, আর শেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, এই দুটোই বিষয়। এই চারটি শব্দকে মাথায় রাখুন। প্রথম 1 নাম্বার হলো বাবা কি জানেন? প্রিয়জন, প্রয়োজন। কি বললাম একটু বলে? প্রিয়জন, প্রয়োজন, দুটো শব্দ কিন্তু আলাদা, বিটুইন ফার ডিফারেন্স। প্রিয়জন, প্রয়োজন। আপনারা এখানে বসে বসে ভাবুন, আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন না প্রয়োজন? যদি সৃষ্টিকর্তার প্রিয়জন হন তাহলে আপনি হলেন একজন পারফেক্ট জান্নাতি মানুষ। আর যদি প্রয়োজন হন তাহলে জানবেন আপনি একজন ধোঁকাবাজ মানুষ। সৃষ্টিকর্তার সঙ্গে আপনি প্রতারণা করছেন। বিপদে পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, রব্বানা জালামনা আনফুসানা, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন, আল্লাহকে ঘুরে চলে গেছেন। প্রিয়জন, প্রয়োজন শব্দটা মাথায় রাখুন। 2 নম্বর শব্দ হলো আবেগ আর বিবেক। কি বললাম বাবা একটু বলে? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আপনি আবেগ নিয়ে এমন কিছু বলতে পারবেন না, হারামকে হালাল বলে চালাতে পারবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। আর আবেগ নিয়ে আপনি হালালটাকে, হারামটাকে হালাল বলে চালিয়ে দেবেন, ওটাও চলবে না। আমার বাপেরা, কেন বললাম কথাটা একটু মাথায় রাখুন। চলো, 3 নম্বর শব্দ ভালোবাসা, ভালো লাগা।
দুটো এক। ভালোবাসাটা হয় চিরস্থায়ী, ভালো লাগাটা হয় ক্ষণস্থায়ী। এখন আমার আপনার ভালো লাগছে, 2 ঘন্টা পরে নাও লাগতে পারে। ভালোবাসা, ভালো লাগা। 4 নাম্বার শব্দটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখুন। কি? ইতিহাস, পরিহাস। কি বললাম বাবা, একটু বলবেন? ইতিহাস আর পরিহাস। ইতিহাস শব্দের অর্থ বোঝেন? ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। মনে রাখবেন, আপনি যদি জীবনে উন্নতি করতে পারেন, এই পৃথিবীতে যদি আপনি উন্নতি করতে পারেন যে কোনো দিকে, শারীরিক, মানসিক, দৈহিক, আর্থিক, সামাজিক, ধর্মীয় দিক, শিক্ষাগত দিক, চারিত্রিক দিক, অর্থনৈতিক দিক, যদি উন্নতি করতে পারেন, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা। ও দেশ ভালো হলে কি হবে, লোকটা জঘন্য, নিকৃষ্ট। এজন্য শব্দ 4টে মাথায় রাখুন। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, বিএড এর যখন ছেলে মেয়ে পড়াতাম, ওর একটা টপিক ছিল লেকচার মেথড। যারা বিএড এর মানুষ আছেন তারা বুঝতে পারবেন, ব্যাচেলর অফ এডুকেশন। ওই বাচ্চাটাকে বাড়ি পাঠিয়ে দিন না ভাই। কার বাচ্চা? বাচ্চাটাকে বাড়ি পাঠিয়ে দিন, না নইলে কিছু খাবার দিয়ে বসিয়ে দিন। বাবা, আমারে দাওয়াত যখন করবেন একটু চিন্তা ভাবনা করেই করবেন। আমি আপনাদের প্লিজ অনুরোধ করছি, ধর্মীয় সভাটাকে ধর্মীয় সবার মতো করে করুন, তাহলে দেখবেন আপনি কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমরা তো এভাবে ওয়াজ করি না, ওই দিল জানেন মা দিল ছোট আন্ডা, আল্লাহ তার কবরে করো জানতে, এরা বলে সুবহানাল্লাহ। এইরকম ওয়াজ করার জন্য আমি আসিনি গো বাপ, প্লিজ অ্যাটেনশন। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে ফিরে আসে। এজন্য মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে বাবা অনুরোধ করে বলে যাচ্ছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক একটা দলের আমির বা নেতা করে আল্লাহ তুলবে। আপনি কি ভাবলেন? জ্ঞানী লোকের গুরুত্ব অনেক আছে। এজন্য আপনাদেরকে বলি, আপনি জ্ঞানী হতে না পারলে জ্ঞানীর সঙ্গী হন। কাল সকালবেলা একজন মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন, আর একটা জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করবেন। পার্থক্য কি শুনবেন? আপনি একটা জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করবেন, আপনি জিততে পারবেন না তার সঙ্গে, জিততে না পারলে কিছু শিখতে পারবেন। ঠিক না? ঠিক। আর একটা মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন, সর্বপ্রথম আপনি গালাগালি খাবেন, তারপরে আপনার মরা বাম্মার কবর থেকে তুলে আনা হবে, আর কপাল যদি খুব ভালো হয় মার খেয়ে বাড়ি আসবে। একদম বাস্তব কথা বলছি। এজন্য বাপেরা, জ্ঞান যে কি জিনিস এটার মূল্যায়ন আমরা কোনোদিন করতে পারিনি। চলো একটা একটা করে আপনাদেরকে ধরি, তুলে ধরি, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমাকে একটু বলার সময় দিন বাবা, আর বুঝতে না আমাকে বলুন। আমি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, কেন আজকের মার খাচ্ছে না? তাই না? মনে পড়ছে কি? হ্যাঁ, ইহুদিরা তো মাত্র 1.5 কোটি আর মুসলমান হলো 200 কোটি। তাই ইহুদিরা এত মার মারছে কেন, আর মুসলমানরা এত মার খাচ্ছে কেন? শুনে নিন। মার খাওয়ার কারণটা হলো কি জানেন? একটাই কারণ হলো, মুসলমানরা শিক্ষা, দীক্ষা, চিন্তা, ভাবনা, গবেষণায় অনেক পিছিয়ে।
মুসলমানরা কোরআন পড়ে, আমার হাতে যে কিতাবটা আছে দেখতে পাচ্ছেন কোরআন, মুসলমানরা কোরআন পড়ে নেকির আশায়, নেকির আশায় গো বাবা। ওই নবীজি বলেছেন কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি, তাই এরা নেকির আশায় কোরআন পড়ে। বাপ মরে গেছে কোরআন খতম দিয়ে দিল, মা মরে গেছে কোরআন খতম দিয়ে দিল, ব্যাস। মুসলমানরা কোরআন পড়ে নেকির আশায়, আর ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়ে গবেষণার আশায়। পার্থক্য এইটাই। এই কোরআনে বলা হয়েছে তোমরা গবেষণা করো, চিন্তা ভাবনা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ বলছেন তারা কি আমার এই কোরআনকে নিয়ে একবার চিন্তা ভাবনা করে না? এ মুসলমান চিন্তা ভাবনা করে না। বাস্তব বলছি, এই কোরআনকে নিয়ে গবেষণা করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইদি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয় বাবা, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখুন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, আর ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, পুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না? ঠিক। এই জন্যই বুঝি কোরআন এসেছিল। আপনি কি জানেন এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। কত 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কি নেবেন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন, এই কোরআনে আছে। এই কোরআন থেকে বেরোলো পরমাণু বোমা, এই কোরআন থেকে বেরোলো মিসাইল, এই কোরআন থেকে বেরোলো প্লেন, এই কোরআন থেকে বেরোলো কি জানেন, রকেট, এই কোরআন থেকেই বেরোলো। এই কোরআন থেকে বেরোলো ব্লাডের চ্যাপ্টার। আজ আপনি ব্লাড টেস্ট করেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন একটু। আপনার ব্লাড টেস্ট করেন, কোথায় পেলেন? এই কোরআন থেকে বেরোলো। এই কোরআন থেকে বেরোলো ব্রেনের নিউরোলজিস্ট নিয়ে গবেষণা, এই কোরআন থেকে বেরোলো হার্টকে নিয়ে গবেষণা, এই কোরআন থেকে বেরোলো লিভারকে নিয়ে গবেষণা, এই কোরআন থেকে নিয়ে গেল বোনকে, মানে হাড়ের ডাক্তার, এই কোরআন থেকে বেরোলো। শুধু তাই না, এই কোরআন থেকে স্কিনের ম্যাটার বেরোলো, সমস্ত দিক, হিউম্যান বডি, গোটা বডিটাই কোরআন থেকে বেরোলো। আর আপনি কি করলেন? আপনি ওই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারাতে ব্যবহার করে দিলেন। অনেক বাড়িতে আছে দেখবেন এই কোরআনটাকে কিভাবে রাখে জানেন? রাগ করবেন না মুসলিম ভাইরা, আমাকে ভুল বুঝবেন না। অনেক মুসলমান কিছু না বুঝে আমাকে ভুল বুঝে ফেলে প্রথমত। তবে শিক্ষিত মানুষ যারা, অরিজিনাল শিক্ষিত মানুষ যারা, তারা বোঝে লোকটা কি বলছে। আর যারা অশিক্ষিত মূর্খ মানুষ, তারা ফট করে রেগে যায়। এই কোরআন দেখবেন কত মানুষের বাড়িতে আছে, সানসেটে রেখেছে। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটে আছে, বড় বড় কিতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে আছে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল পোকরাইতে বেরোবে, বেরিয়েছে। ও মুসলমান, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করো। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যাও। তোমাদের আল্লাহ অর্থ দিয়েছিল, তোমরা সন্তানকে ধনী বানাওনি। ছেলেকে ইংরেজি শিক্ষা দাওনি, ছেলেকে কম্পিউটার শিক্ষা দাওনি, ছেলেকে আরবিক শিক্ষা দাওনি, ছেলেকে হিন্দি শিক্ষা দাওনি, ছেলেকে বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা দাওনি, ছেলেকে ডাক্তার করাওনি। তুমি করিয়েছো কি? ছেলেকে ওই 9 থেকে 10 পাস করেছে, তাও করে না অনেকে। কি করেছিলে? জরির কাজ, দর্জির কাজ, ফুল মেশিনের কাজ। আর কি করেছিলে? সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ধুলোর কাজ। এখন মার খেলে হবে? কথাটা শুনতে টক লাগছে না? এই কোরআনে বলা হয়েছিল, এই কোরআনে বলা হয়েছিল 82 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে। কত জায়গা বাবা? 82 জায়গায় বলা হয়েছিল বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে বলা হয়েছে 92 জায়গায় লেখাপড়ার কথা।
তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? আপনি কি জানেন বাংলায় একটা কথা আছে, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। বাংলাকে শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা বাংলায় দু একটা কথা মানুষদেরকে বলি, শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলাতে আর একটা কথা আমরা বলি, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কথাটা এমনি বলে না, মনে রাখবেন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, সম্পদ বেশি দিন থাকবে না, জ্ঞান মরে যাবার পরেও রয়ে যাবে। যারা শুধু মরে নাহি যায় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। রবীন্দ্রনাথ চলে গেছে, নজরুল চলে গেছে, আবু বাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, মিসাইল ম্যান, সে চলে গেছে পৃথিবী ছেড়ে অনেকদিন আগে, কিন্তু তার রেখে যাওয়ার স্মৃতিগুলো আজও রয়ে গেছে। আপনি কি রেখে গেলেন পৃথিবীতে? ছেলের জন্য 2 তলা বাড়ি, 1 কেজি সোনা, এইসব রেখে গেছেন, যেটা আপনার কোনো মূল্যই থাকবে না। কথাটা শুনতে হয়তো আপনাদের টক লাগলো। টক কাদের উপকার জানেন? যাদের দেখে ইউরিক অ্যাসিড আছে। আমার কথাটা শুনতে হয়তো আপনাদের সাময়িক তিতো লাগবে। তিতো কাদের উপকার? যাদের ডায়াবেটিস আছে, সুগার আছে। রাগ করবেন না, চলুন একটা একটা করে এগিয়ে যাই। আপনি জলসা দেবেন কেন? কেন জলসা দিয়েছেন এখানে? কেন? উত্তরটা এখান থেকে খুঁজে বের করুন। কেন গালে দাঁড়িয়ে রেখেছেন? কেন মাথায় টুপি দিয়েছেন? আপনি কেন নামাজ পড়বেন? নামাজের মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? আপনি কেন রোজা রাখবেন? রোজার মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? আপনার কি বলিনি আমরা, এসব আলোচনা করিনি? শুধু তাই নয়, খাসি হলো 4 পায়, ছাগল হলো 4 পায়, আর শুকর কয় পায়? বলুন না রে ভাই, 4 পায়। তা মুসলমান খাসির গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? কেন কোরআনে বলা হলো 4 জায়গায় শুকরের মাংস খাওয়া হারাম? কয় জায়গায়? এই টোটাল কোরআনে 4 জায়গায় আছে শুকরের মাংস খাওয়া হারাম। কেন? 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 উত্তরটা খুঁজে বের করুন। কেন? উত্তরটা খুঁজে বের করুন। মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি না মদের দাম বেশি? হ্যাঁ, মদের দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, বাংলা মালের প্যাক এখন 30 টাকা। ইংলিশ মালের কথা বলছি তো। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রেড মিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম, দামি দামি মদ। একটা প্যাকের দাম জানেন? বলে হুজুর মদ খেয়েছে নাকি? না বাবা, কোরআনকে নিয়ে গবেষণা করতে গিয়ে, মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে হরেক রকমের মদ পেলাম। আপনি কি বলছেন আমার বাবা? কেন মদ হারাম? কোরআনে 4 জায়গায় লেখা আছে। কয় জায়গায়? টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কেন? আর কেন মধুটা হালাল আর মদটা হারাম? কেন? কেন? উত্তরটা খুঁজে বের করলেন না। আপনি পুরুষ লিঙ্গের আগে চামড়া কেটেছেন, তাই তো? আরে ভাই বলুন না, কথা বলুন একটু। তাই আপনারা কি বলেন, মুসলমানি না খাতনা? তা কেন পুরুষ লিঙ্গের আগে চামড়া আপনি কাটলেন? আমাদের নবীর নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুসলমানি বা খাতনা করে দিল? আপনার তো হাজামেশা বাড়িতে করে দিল, ডাক্তার গিয়ে ডাক্তারখানায় করিয়ে আনলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে করে দিয়েছিলেন? সে প্রশ্ন উত্তর কোনোদিন খোঁজেননি। এইভাবে তো আপনাদেরকে বলা হয়নি। ওই আপনাদেরকে একটা ভয় ঢোকানো আছে, এই খবরদার এই ধরনের কথা বলে ঈমান চলে যাবে। ঠিক না বেটি? এই ভয়ে তো আপনি সব শেখেননি, জানেননি। যারা এটাকে নিয়ে গবেষণা করেছে, চিন্তা ভাবনা করেছে, তারা ভেবেছে আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটা 3 বার ধৌত করলে তো হয়ে যেত। ইসলাম কেন আপনাকে বললো? কোরআন কেন আপনাকে বললো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনদিন ভাবেননি?
এই জন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন একটা একটা করে আপনাদের বলি। আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী। শেষ কিতাবের পরিচয় দেব, শেষ নবীর পরিচয় দেব। এখন আসছি, আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলেন? সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এখন আল্লাহর পরিচয় জানতে হবে আপনাকে আমাকে। আমাদের পরিচয় জানতে হবে আল্লাহর। আল্লাহর পরিচয় কি কি? এই কোরআনে আছে, এই কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো চারটে। কটা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটা আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন নাই প্লিজ, কথা বলুন। আছে তো? তা আমি আবার পড়লাম কি করতে? চারটে পয়েন্ট, কমসে কম চারটে পয়েন্ট। এক নাম্বার, এই সূরাটি পরিচয় সেটা আপনাকে জানিয়ে দিলাম। দু নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। এই সূরাটির মধ্যে চারটি ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি এত দূরে পড়ে আছেন কেন? কেন পড়ে আছেন? আপনি কেন এই প্র্যাকটিক্যালটা করেননি? আপনি আজকে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ঘুমানোর আগে শুনে নিন, ঘুমানোর আগে অনুরোধ করছি আপনাদের, ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা 3 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন একবার, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন একবার, আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা একবার পড়বেন। আয়াতুল কুরসি মুখস্থ থাকলে পড়বেন, আর সূরা ফাতিহা একবার পড়বেন। দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে দেবেন। জিন, ভূত, পরী, জাদু, বান টোনা কিছুই লাগবে না, জোরে বলো। আপনি তা করবেন না। আপনি তা না করে 70 বছরের বুড়ো মানুষ 40 বছর বয়স থেকে নামাজ পড়ছে, 40 বছর বয়স থেকে নামাজ পড়ছে, 70 বছর বয়স, 30 বছর নামাজ পড়ছে, দাড়ি পেকিয়ে ফেললো, আবার পাকানোর পর বুড়ো করেছে কি জানেন? ওর নাতিটাকে নিয়ে ইমাম সাহেবের কাছে এসছে, নাতির ফুঁক দাও। তা তুমি 30 বছর ধরে নামাজ পড়ে কি করলে? তোমার নাতির যদি ইমাম সাহেব ফুঁক দেবে, লজ্জা করলো না তোমার? তুমি 30 বছর ধরে কি করলে? দাড়ি পেকিয়ে ফেললে। তুমি তো 2 দিন পরে কবরে ঢুকবে, কেন তুমি তোমার নাতির গায়ে ফুঁক দিতে পারো না? ইসলাম শেখাতে চায়, আর জনগণ শুনতে চায়, শিখতে চায় না। কি বললাম? ইসলাম কি চায়? যারা বলুন, শেখাতে চায়, আর জনগণ কি চায়? শুনতে চায়। এরা শিখতে চায় না। রাগ করবেন না, খারাপ সেন্স যাবেন না ভাই, সকলকে বলছি না, ব্যতিক্রম তো থাকবেই, এক্সেপশন তো থাকবেই প্রত্যেক জিনিসেই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। রাস্তার ধারে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি আছে। রাস্তার ধারে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি আছে, আর উপরে লেখা আছে হাজি বিরিয়ানি। আপনার নাকে সেন্ট এলো, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? তাড়াতাড়ি, বাহ, কত সহজে বুঝে ফেললেন। তো এটা যদি এত সহজে বুঝলেন, শুধু ডায়মন্ড হারবার থেকে আব্দুল্লাহ গিল মারুফকে গ্যাটের পয়সা খরচা করে দাওয়াত দিয়ে এনে কোরআনের বাণী শোনাটা বেশি আনন্দ, না নিজে কোরআন শিখে পড়াটা বেশি আনন্দ? এজন্যই বলেছিলাম, ইসলাম আপনাকে শেখাতে চায়, আর আপনি শিখতে ভালোবাসেন না শুনতে ভালোবাসেন। এই কোরআন শিখতে কতদিন লাগে আপনি জানেন? প্রতিদিন যদি 30 মিনিট করে কোনো ব্যক্তি ইমাম সাহেবের কাছে বসে বা কোনো আলেমের কাছে বসে, 30 মিনিট, প্রতিদিন 30 মিনিট করে বসলে, বেশি নয় 2 মাসের মধ্যে কোরআন পড়া শিখে যাবে। আপনি তা করবেন না, 60 বছর বয়স পর্যন্ত জলসা দিয়ে যাচ্ছে। জলসার বয়স কত? বলো দাদা হুজুরকে বলে জলসা প্রতিষ্ঠা করেছে। এখন বয়স কত জলসার? হচ্ছে 110 বছর। যে কটা শ্রোতা বসে আছে, 80% শ্রোতা কোরআন পড়তে পারে না।
এই হলো জলসার বয়স 110 বছর। রাগ করবেন না, কথাটা শুনতে একটু টক লাগলো। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা আছে বলে ব্যয় করবেন। মনে রাখবেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কিয়ামতের মাঠে আপনাকে 3টে প্রশ্নের উত্তর দিতেই হবে 100%। সে আপনি আমি যেই হই না কেন। 1 নাম্বার, জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। খালি হাবেশ সাহেব মৌলবীদের ধরবেন না, যারা জেনারেল জ্ঞান শিক্ষা করেছেন তাদেরও আল্লাহ ধরবে। আল্লাহ বলবেন, ওকে জ্ঞান দিয়েছিলাম কোরআন হাদিসের, ওর হিসাব নেব। তোর জ্ঞান দিয়েছিলাম ভৌত বিজ্ঞানের, তোর হিসাব নেব। তোর জ্ঞান দিয়েছিলাম ইংরেজি, তোর জ্ঞান হিসাব নেব। তোর দিয়েছিলাম ভূগোলের জ্ঞান, তোর হিসাব নেব। আর ওকে করেছিলাম উকিল, আর ওকে করেছিলাম ডাক্তার, রেখে করেছিলাম কি কোর্টের জজ। প্রত্যেকেরই হিসাব দিতে হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। জ্ঞানটাকে কোথায় ব্যয় করেছো? তোমার জ্ঞান থেকে মানুষ উপকার পেয়েছে, উপকৃত হয়েছে, না মানুষ মানুষকে মার্ডার করে ক্ষতি করেছে? তুমি জ্ঞানের হিসাব দাও। 2 নাম্বার, ধনী, অর্থের হিসাব দাও। আমি অর্থ দিয়েছিলাম, টাকাটা কোথায় তুমি ব্যয় করেছিলে? ভালো কাজে ব্যয় করেছিলে, অসৎ পথে ব্যয় করেছিলে? হিসাব দাও। 3 নাম্বার, যুবক, যৌবনের হিসাব দাও। এই যুবতী মেয়েরা ভালো করে শুনে নাও, যুবক যুবতীদের বলছি, যুবক যুবতী যৌবনের হিসাব দাও। এখানে মুরব্বীরা মনে মনে ভাবছে, যাক আমরা বেঁচে গিয়েছি। এত সহজ নয়। আপনার দাড়িটা এখন পেকে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে। আপনি 6 বার হজ করেছেন, 5 বার ওমরা করেছেন, মনে করেছেন আপনি পার হয়ে গেছেন। নেভার। আপনাকে আল্লাহ ধরবে। বয়স তো তোমার 70 বছর এখন। মনে আছে 20 বছর বয়স যখন ছিল, পাড়ার কটা ভাবি নষ্ট করেছিলে? এলাকার কোন যুবতী মেয়ে তোমার চোখ থেকে ফাঁক যায়নি। তোমার সেই দিনটার কথা খেয়াল করো আর ভাবো। এখন তুমি বুড়ো হয়ে গেলে, সব ঢিলে হয়ে গেছে, চলতে পারছো না বলে এখন অসহায় হয়ে গেছো। মনে রাখবেন, কোর্টের বিচারক যখন বিচারের সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু ওই বর্তমান আসামির বর্তমান পরিস্থিতি দেখে বিচার করে না। ঠিক না বেঠিক? আসামি বর্তমান পরিস্থিতি দেখে বিচার। বাবা, আমি দুটো ল নিয়ে তো পড়াশোনা করেছি, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। কম বেশি একটু পড়াশোনা করেছি, বুঝি তো। কোর্টের বিচারক যখন বিচারের ফয়সালা দেয়, আসামির বর্তমান পরিস্থিতি দেখে বিচার করে না। ধরুন একটা লোক মার্ডার করেছে একজনকে, আপনাদের গ্রামে একটা লোক একজনকে মার্ডার করেছে, শেষ করে দিয়েছে। তার বয়স ছিল তখন 30 বছর। তো সে জেল খাটছে, জেল খাটতে 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 জেল চলছে, কেস চলছে, ও লকআপে আছে, জেলের মধ্যে রয়েছে 20 বছর। তাহলে তার বয়স কত হবে? 50 বছর বয়স হয়ে গেছে। তো 50 বছর বয়সের পরে হাইকোর্ট ফাঁসির অর্ডার দিল। ফাঁসির অর্ডার দেওয়ার পরে সে সুপ্রিম কোর্টে আপিল করলো। সে সুপ্রিম কোর্ট গেল। এবার সুপ্রিম কোর্টে গেল, সেখানে কেস চলছে আরো 5 বছর। কত হলো? 55। তারপরে করলো কি, এবারে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার ও করছে কি, রাষ্ট্রপতির কাছে আবেদন করছে, ফাঁসির আবেদন করছে। আজ করে কাল করে করতে করতে আরো 5 বছর গেল। কত হলো? 60 বছরের বুড়ো, এমনিতেই তো মরে যাবে, ওর আর ফাঁসি দিয়ে কি হবে? বিচারক যদি ওর মুখের দিকে তাকায়, এখন বর্তমানে কি করবে? ফাঁসি লিখতে পারবে? বিচারক তখন কি করে? প্রমাণের ভিত্তিতে সেই দিনের চিত্রটা তুলে ধরে, কিভাবে একজন মানুষকে ডেকে এনে আড়াল মতো জায়গায় প্রথমে কিছু খাইয়ে দিয়ে অজ্ঞান করে কিভাবে গলাটা কাটলো, ওই সিনটাকে সামনে রেখে বিচারের ফয়সালা দেয় সংবিধানকে সামনে রেখে। আপনারা কি ভাবছেন বাপেরা? কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলো, তো সৃষ্টিকর্তার পরিচয় আপনাদেরকে দিলাম। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তোকে কিভাবে পৃথিবীতে আনলাম, আমরা কিভাবে পৃথিবীতে এলাম, একটু দেখে জেনে নিন, বুঝে নিন, শিখে নিন। আল্লাহ বলছেন, তোর বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা অঙ্গ? 4টে। মায়ের 4টে। তাহলে কটা হলো? 8টা। আজ আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে মেয়ে কিনা প্রমাণ পাবেন। আপনি আপনার মেয়ে বা ছেলেকে, বাচ্চা ছেলে বা মেয়েকে দাঁড় করাবেন, আর আপনার বডির মধ্যে দেখবেন কমসে কম 4টে জিনিস মিলবে। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট মিলবে মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে। 4টে, কমসে কম 4টে বললাম, বেশি মিললেও মিলতে পারে, কমসে কম 4টে।
তা বাপের 4টে মায়ের 4টে, কটা হলো 8টা, আল্লাহ নিজে দেয় 5টা, তাহলে কত হলো 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। কিভাবে বাচ্চাকে তৈরি করে আপনারা কি জানেন? আপনি পৃথিবীতে এসেছেন সংগ্রাম করতে করতে, আপনি এসেছেন সংগ্রাম করতে করতে, মারামারি করতে করতে এসেছেন। যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছে তারা ভালো বুঝতে পারছে, মানে কয়েক কোটি শুক্রাণুকে মেরে দিয়ে যেটা গর্ভে জন্ম ঢুকে গিয়েছিল সেটাই হলাম আপনি অথবা আমি, ঠিক না? শেষে আপনি হতে পারে, আমি হতে পারি। যেটাই বেঁচেছিল, যেটাই কে জিতেছে, সবগুলোকে মেরে ফেলে দিয়ে, পিছনে ফেলে দিয়ে যে গিয়ে ডিম্বাশয়ের ভিতরে মাতৃগর্ভে গিয়ে স্নান করেছে, সেই ব্যক্তিটা হলাম আপনি অথবা আমি। আপনি কি ভাবলেন? পৃথিবীতে এলাম, পৃথিবীতে আসার নিয়ম পদ্ধতি কোরআনে সব বলা আছে। সব টাইম তো এগুলো লং টাইমের আলোচনা, এগুলো লং টাইমের আলোচনা, ওগুলো আর আলোচনা করলাম না, জাস্ট খালি একটু ইঙ্গিত দিয়ে দিলাম। এরপরে সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে তো দেহের মধ্যে 4টে অর্গান দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের দেহের মধ্যে, হিন্দু মুসলিম সকলের কথাই বলছি, আমার বক্তব্য সকলেই শুনতে পারেন, হিন্দু মুসলিম সকলকেই বলছি, আমাদের দেহের মধ্যে 4টে জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ। আজকের বাড়ি থেকে আপনি আপনার দেহের 4টে অর্গানকে যত্ন করবেন। তার মধ্যে 1 নাম্বার কি জানেন? ব্রেন। আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি, খুব মারাত্মক জিনিস, এই ব্রেনটাকে যত্ন করবি। আমি তোর ব্রেনটাকে সুরক্ষিত জায়গায় রেখেছি। আমাদের ব্রেনটা কোথায় আছে বলতে পারেন? আর ভাই বলুন না, ব্রেনটা কোথায় আছে? মাথায় তো। মাথার কোন দিকে? সামনের দিকে না, এই ঠিক এই জায়গাটায়। আল্লাহ জানেন বান্দা যখন পৃথিবীতে চলবে, যত ঝড় ঝাপটা সামনের দিকে আসবে, অর্থাৎ সামনের দিকে যদি দিই তাহলে ব্রেনে ডাইরেক্ট আঘাত হতে পারে। ঠিক এমন জায়গায় দিয়েছে। দেখবেন কাউকে যদি মার্ডার করতে হয়, একটা লাঠি নিয়ে বা বাঁশ নিয়ে বা একটা রড নিয়ে এই জায়গাটায় মারবেন, সঙ্গে সঙ্গে পড়ে যাবে, বমি করবে, ইন্টারনাল হ্যামারেজ হবে, মারা যাবে। কেন? কারণটা কি? এই কোরআন থেকে বেরোলো। এই জন্য আমি বলেছিলাম লেখাপড়া শিখছে মুসলমান বহুদিন থেকে বলে আসছি, 1994 সাল থেকে। এই ওয়াজ শোনার লোকের অভাব, আল্লাহ হেদায়েত করেছেন অনেকের মানুষ, এখন তারা ওয়াজ জিনিসটা বুঝতে শিখেছে। তখন কি হতো জানেন? এইসব আলোচনা করলে আমাকে অনেক সময় বলতো, এই বক্তা টাইম না বিয়ে দাও, ভালো লাগছে না। এখন তো দেখতে পাচ্ছি আল্লাহ শুকর অনেক মানুষ শুনছে। তখন ওই কেসা কাহিনী শুনতো, জীবনী শুনতো, টেনে টেনে বলবে অনেকক্ষণ ধরে একটা কথাকে, মানে চামের মতো টানছে, চামের মতো টানছে, চামের মতো টেনে 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 সংক্ষিপ্ত কথা, সংক্ষিপ্ত কথা, সেটাকে চামের মতো টেনে 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 এমন জায়গায় নিয়ে গেল, লাস্টে মূল বা শব্দটাই ভুলে গেছে। বক্তা মূল জিনিসটাই পাল্টে গেছে। কি বোঝাতে চাইলে সেটা বুঝতে পারলো না আমার বাপেরা। চলো, 1 নাম্বার হলো ব্রেন। আল্লাহ বলেন এই ব্রেনটাকে তোকে দিয়েছি সুরক্ষিত জায়গায়, তুই এটাকে যত্ন করবি। উল্টো পাল্টা চিন্তা করবি না, বাজে টেনশন চিন্তা করবি না। কার জন্য চিন্তা করিস? স্ত্রীর জন্য। ওই স্ত্রী তোর আপন নয় রে। আজ ভালোবাসছে, ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। আজ তোকে ভালোবাসছে, দুদিন পরে তুই মরে যাবি, তোর স্ত্রীর যৌবন যদি থাকে, অন্য একটা ছেলেকে বিবাহ করে সংসার করবে, পৃথিবীর নিয়মে তোর কথাই ভুলে যাবে। বাস্তব বলছে, ওটা উল্টো স্বামীর দিকে আনুন, একই। 1 নাম্বার হলো কি? ব্রেন। আল্লাহ বলে ব্রেনটাকে যত্ন কর, বাজে চিন্তা করে স্ট্রোক করবি না। যদি স্ট্রোক করে যাস তাহলে 72 ঘন্টা তো টাইম শেষ। 2 নাম্বার হলো হার্ট। এই হার্টটাকে যত্ন করবি, এ যদি একবার ব্লক হয়ে যায় তোর জীবনটাই শেষ। 3 নাম্বার হলো কি? লিভার। লিভার, এই লিভারটাকে যত্ন করবি বান্দা। এই পৃথিবীতে তোর লিভারটাকে ঠিক রাখার জন্য একটা খাবার তৈরি করেছি। অনেক রকম খাবার আছে, তো একটা খাবার খুব গুরুত্বপূর্ণ। খাবারটার নাম কি জানেন? পেঁপে। পেঁপে কি বললাম? পেঁপে। যাদের লিভারের ফাংশন আছে দেখবেন ডাক্তাররা তাদেরকে পেঁপে। কেন? কারণটা কি? 1500 বছর আগে কোরআন থেকে বের করানো হলো এই জিনিসগুলো। হে মুসলমান, তোমরা বুঝলে না, তোমরা কোরআনটাকে ব্যবহার করলে ওই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কেন বাপ? আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান।
নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। যাক বাপেরা, যারই অপেক্ষায় আপনারা চাতক বসে আছেন, তিনি এসে গেছেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা এখনই শুনবেন, ইনশাআল্লাহ এখনই আসবেন, কয়েক মিনিটের মধ্যে এসে যাবেন। চলো। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি দিয়েছি কি? কিডনি, দুটো দিয়েছি। একটা যদি খারাপ হয়ে যায় কোনো মতে, আর একটা দিয়ে পৃথিবীতে কাজ চালিয়ে দিব। আর যদি দুটোই খারাপ করে তাহলে কি হবে? খারাপ করে ফেললে কি হবে? তোর আর বাঁচার কোনো আশা নেই। কেউ যদি দয়া করে একটা দান করে তো ভালো, আর নইলে ডায়ালিসিস করতে করতে তোর জীবন শেষ। ভাবতে পেরেছেন? এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পিছনে। এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় কত মানুষ মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, নারী পুরুষ, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। বুঝে নেবেন আল্লাহ ওর আত্মা দিয়ে আত্মাটা বের করেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নেবেন পায়খানা রাস্তা দিয়ে আল্লাহ ওর আত্মাটা বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, হাতটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, তাহলে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যাও। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি যেখানেই লেকচার দিতে যাই, আলোচনা করতে যাই, ওয়াজ নসিহত করি, সেখানে বলি হিন্দু মুসলিম মারামারি করবেন না, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে পৃথিবীতে, কিন্তু মানুষ হিসেবে এই প্রত্যেকেই কিন্তু আমরা সবাই আদমের সন্তান। আমরা সবাই কিন্তু আদমের সন্তান। আদমের সন্তানের বাইরে কেউ নেই, আছে নাকি? সবাই আদমের সন্তান। আল্লাহ কখন কিভাবে কাকে হেদায়েত করে তার পথে আনবে তিনিই ভালো জানেন। ঠিক না বেঠিক? সারা জীবন লোকটা খারাপ পথে ছিল, এমন একটা সময় এসে গেল লোকটা এতটাই ভালো হয়ে গেছে, তওবা তিল্লা করে ঈমান নিয়ে কবরে গেছে। আবার এমনও মানুষ আছে সারা জীবন নামাজ রোজা করেছে, ধর্মের পথে ছিল, এমনও পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে এমন হয়ে গেল বেঈমান হয়ে কবরে গেল। হয়নি? এজন্য মনে রাখবেন আল্লাহ কাকে কখন কিভাবে ফিরিয়ে আনে, কার মাধ্যমে বলা খুব মুশকিল, এটা মাথায় রাখবেন। চলুন এগিয়ে যাই। এজন্য আপনাদেরকে বলি, আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা আপনাদের দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে কি হয়? গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে তুমি মন্দিরে পাবে তো? হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে তুমি গির্জায় পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলেন আমাকে খুঁজতে তোদের যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলা আছে। চলুন আমি রেফারেন্স সব বলে দিচ্ছি। আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় আছেন আপনি? কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ সাথে সরাসর। স্টুডেন্টদেরকে একদিন পড়া থেকে বলেছিলাম, বলতো আজকে আমরা মানুষ হইছ। তো স্টুডেন্টরা বলছে, স্যার আমরা মানুষ নয়। আল্লাহ, হ্যাঁ মানুষ তো, তা আবার মানুষ হতে হবে স্যার? আল্লাহ, হ্যাঁ চ আজকে আমরা মানুষ হবো। তো ওদের এই উত্তরটা দিয়েছিলাম, আপনারা একটু শোনেন তো দেখি উত্তরটা হয়েছে কি দেখুন, তো আমার ভুল হলে একটু সংশোধন করে দিন। ওদেরকে বলেছিলাম, হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে। তো বললো, হ্যাঁ স্যার। মুসলমান মরে গেলে মুসলমান কাঁদে। বলছে, হ্যাঁ স্যার, এটা স্বাভাবিক, ধর্মের টান তো থাকবে, ঠিক না বেটি? তাহলে হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে, সে হলো হিন্দু। মুসলমান মরে গেলে মুসলমান কাঁদে, সে হলো মুসলমান। আর উভয় মরে গেলে যে কাঁদে সেই হলো মানুষ। কিছু বুঝতে পারলেন কথাটা? না বুঝতে পারলেন না? হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে, মুসলমান মরে গেলে মুসলমান কাঁদে, আর উভয় মরে গেলে যে কাঁদে সেই হলো মানুষ। যে মানুষ হবে তার কাছে হিন্দু মুসলমান নয়, তার কাছে হবে আগে মানুষ। মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, ব্রাহ্মণ হোক, সে আগে মানুষ। মানব সেবা হলো বড় সেবা। আপনি কি জানেন? বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। চলুন আরো একটু আগিয়ে যাই। এরপরে আসছি 2 নম্বর হলো, আপনারা আধার কার্ড করেছেন? আধার কার্ড করেছেন, তাই তো? আচ্ছা, আধার কার্ড করার সময় আপনাদেরকে দুটো কথা বলেছিল, খেয়াল করে দেখুন তো মনে পড়ছে কিনা। 1 নম্বর কি করেছিলেন, একটা মেশিনকে চোখে ধরেছিলেন, চোখে ধরে বলেছিলেন চোখটা বড় করে চান্ত, বলেছিলেন না? 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া ছিল। জোরে বলো, কোথায় আছেন আপনি? আমি আয়াতটা দিয়ে দিচ্ছি দেখুন। আর একটা কি করেছিল মনে আছে আপনাদের? এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে অনেকক্ষণ চেপে ধরেছিলেন। 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। চলুন উদাহরণটা নিয়ে নিই। আল্লাহ পাক বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি, এটা জিজ্ঞাসা চিহ্ন। আল্লাহ বললেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো কোরআনকে নিয়ে, যে দেহের তো অনেক অঙ্গ ছিল, তা চোখের কথা পার্টিকুলার বলা হলো কেন? তোদের দুটো চোখ তৈরি করি নাই, জিজ্ঞাসা চিহ্ন কেন বলা হলো? চোখকে নিয়ে গবেষণা শুরু হলো। গবেষণা করে দেখলেন যে পৃথিবীতে যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। বড় বড় সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনি কোথায় আছেন শুনে নিন। দ্বিতীয় কথাটা বলছে, ফিঙ্গারপ্রিন্ট কোথায় লেখা আছে? 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, কি বললো? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? খবরদার কোনোদিন তোরা এই কথা ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান।
খ্রিস্টান, উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল লেখা আছে কোরআনে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ ছিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? কোনদিন আমরা ভাবিনি এই কোরআনকে নিয়ে। মানুষ বোঝে না, তাই কোরআন সম্পর্কে মন্তব্য উল্টো পাল্টা করে। মনে রাখবেন এই কোরআনকে নিয়ে যে ব্যক্তি পৃথিবীতে পজিটিভলি চিন্তা ভাবনা করবে, ভালো করে ভাষাটা ফলো করুন, এই কোরআনকে নিয়ে যে ব্যক্তি পৃথিবীতে পজিটিভলি চিন্তা ভাবনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা শক্তি বাড়িয়ে দেবে। আর যে ব্যক্তি পৃথিবীতে কোরআনকে নেগেটিভলি চিন্তা ভাবনা করবে, তাহলে পৃথিবীতে সে অপমানিত লাঞ্ছিত হবে, আর পরকালে তার জন্য নরক তো রয়েছে। একদম বাস্তব কথা, মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বললাম। এর কোরআনকে নিয়ে গবেষণা করুন, বুঝতে না পারলে বুঝে নিন। কোরআনের ব্যাখ্যা অনেক বের হয়ে গেছে। কি বলছে দেখুন, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম আয়াত আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম কটা হালাল জানেন বলো? আপনি খুব বেশি হলে কটা বলতে পারবেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির হাল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া। আর জানেন 250 রকমের হারাম আছে। দেখবেন কয়েক কটা হারাম বলবো কি বলবো? দু একটা হারাম বলি আপনাদের। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। কি বললাম? স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। আপনার বয়স এখন 70 বছর, আপনার মনে আছে 30 বছর বয়সে আপনি কি করেছিলেন? আপনার স্ত্রী কি করেছে? ঈদের দিনে আপনি সকালবেলা স্ত্রীকে বললেন রান্না করো, সে বেচারা ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছে বলে আপনি তাকে কি করলেন? প্রথমে গায়ে হাত তুলে দিলেন, তারপরে গালিগালাজ করলেন, তারপরে কি করলেন? তার মরা বাম্মাটাকে কবর থেকে তুলে এনেছিলেন। ঈদের দিনে সে বেচারা বাপ নেই, মা নেই, এতিম বাচ্চা, বাম্মা মরে গেছে, ভাইরা গরিব, কার কাছে যাবে? কষ্ট করে স্বামীর সংসার করছে। আপনি তাকে মারধর করলেন, গালিগালাজ করলেন, পিতামাতার গালি দিলেন, তার মরা বাম্মাকেও গালি দিলেন। দিয়ে কি করলেন? আপনি ভালো করে গোসল করলেন, ভালো সাবান দিয়ে গোসল করে, আর নতুন জামা কাপড় পরে আতর সুরমা মেখে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন। আর আপনি ভাবলেন আপনার ঈদের নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। কোন মৌলানা সাহেব এই কথা আপনাদের বললো? ইসলাম বলছে যে আগে স্ত্রীর আগে মিল মোহাম্মদকে তার মুখে হাসি ফুটিয়ে আয়। আপনি কি জানেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম? বাড়ি থেকে ভাববেন। আরো দেখেন কত হারাম বেরোচ্ছে, কঠোর হারাম। শুনুন, এতিমের মাল যারা ভক্ষণ করে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। ছি 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 ছি, আপনাকে কে হাজি বললো? কোন লোকটা হাজি বললো? হ্যাঁ, আপনি একজন হারামখোর মানুষ, অবৈধ খাবার খানেওয়ালা মানুষ। আপনি কি জানেন আল্লাহর নবী বলেছেন হারাম খানেওয়ালা দেহ কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমার বাবার কথা নয়, নবীজির কথা। যদি নবীজিকে মেনে থাকেন তাহলে কথাই মূল্যায়ন করুন। আপনি পৃথিবীতে হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। কোরআনে বলা হয়েছে হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। আপনি তো হারাম খেয়ে খানেওয়ালা, হারাম খেয়েই বসে আছেন। আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে হারাম খান, আপনার খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটিটা আলাদা। মূর্খরা হারাম খায় ডাইরেক্ট, ওপেনলি হারাম খেয়ে মাতালামি করে। আপনি যে ভিতরে হারাম কাজ করে বসে আছেন। অনেক হারাম দেখা যায়, অনেক হারাম দেখা যায় না। দেখবেন একটা গোপন হারাম বলবো, এই দেখুন, রাগ করবেন না কেউ। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে একটা ছুরি নিয়ে, জাস্ট ফর এক্সাম্পল, আমি একটা ছুরি নিয়ে যদি এই ভাইকে এখনই মার্ডার করি আপনাদের সামনে, অন ক্যামেরার সামনে, ধরুন আমি একটা ছুরি নিয়ে এনাকে আমি মেরে দিলাম, উনি সঙ্গে সঙ্গে মারা গেল, তো আপনারা কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন 100% যে আমরা একদম চোখে দেখেছি আব্দুল্লাহ গিল মারুফ একটা ছুরি নিয়ে এই ভদ্রলোককে মেরে দিয়েছেন। তো বিচারক তার চিন্তা ভাবনা, গবেষণা এবং আইন, যে দেশের বিচার হবে সেই দেশের আইন অনুযায়ী আমাকে শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? তাহলে আপনারা সাক্ষী দিলেন কি দেখে? আমি লোকটাকে মেরেছি চোখে দেখে, তাই তো?
তাহলে এটা হারাম কাজ, একজন অপরকে হত্যা করা হারাম কাজ। কিন্তু এমনও অনেক হত্যা করা হয়েছে, এখানে অনেক হত্যাকারী বসে আছেন যেটা চোখে দেখা যায় না। একটু খুলে বলবো? হ্যাঁ, এই দেখুন কোরআনে বলা হয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে লা তাকরাবু লা তাকতুলু নাফসাল্লাতী আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। এখানে অনেক মানুষ বসে আছেন, অনেক নারী পুরুষ আমার বক্তব্য শুনছেন। স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে স্ত্রীর পেটে বাচ্চা এসে গেল, বাচ্চাটা 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, 4 মাসের বাচ্চাকে কি করলো, ওয়াশ করে ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, 499 টাকা ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চাটাকে মেরে দিলেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলাম, আর বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় দেখাও, তারপরে তোমার বিচার যাহাই করিও। ও হাজী সাহেব, ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব, ও দাড়িওয়ালা সাহেব, কি করেছেন? এখন দাড়িটা পেকে গেছে, বয়স হয়ে গেছে, মনে করো যে ফেরেশতা হয়ে গেছি না। কটা বাচ্চা নষ্ট করেছো তার তো কোনো ঠিক নেই। বিয়ের আগে কটা বাচ্চা নষ্ট করেছো, বিয়ের পরে কটা বাচ্চা নষ্ট করেছো। বিয়ের আগে যারা বাচ্চা নষ্ট করে তারা হলো, তাদের দুটো পাপ, দুটো শাস্তি। 1 নাম্বার হলো ব্যভিচার করার জন্য শাস্তি, আর 2 নাম্বার হলো কি, সন্তান হত্যার শাস্তি। আর বিয়ের পরে যারা বাচ্চা নষ্ট করেছে তাদের একটা শাস্তি, কি, ওই সন্তান হত্যার শাস্তি। কথাটা শুনতে হয়তো টাক লাগলো, অতি বাস্তব কথা বললাম। কঠোর হারাম, এই হারামটাকে আমরা ঠিক সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে চালিয়ে যাচ্ছি। আরো দেখবেন, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আচ্ছা, কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ যদি কালো রং তৈরি করলো তো কালো মেয়েদের বিয়ে করতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? হয়েছে, লজ্জা করলো না? যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছে ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে, যে ছেলেটা ঘরে বসে থেকে 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। আপনি কি জানেন সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া যেমন হারাম, বিয়ের পণ নেওয়াটাও তেমন হারাম। সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুত, সুহুতের তাফসীরে বলা হয়েছে সূরা মাইদার মধ্যে। আপনি কোথায় আছেন? আরেকটা एग्जांपल আপনাদেরকে দিই। সন্তান দেওয়ার মালিক কে? তাড়াতাড়ি বলুন। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? তা পুত্র সন্তান, কন্যা সন্তান যদি আল্লাহ দিল, তাহলে একটা মেয়ে ছেলে 4টে কন্যা সন্তান হলে তার শাশুড়ি তার বৌমাকে কেন বলে ওর পেটে বেটা ছেলে নেই? লজ্জা করে না আপনাদের? আপনি কি জানেন কোরআন কি বলছে দেখি? কোরআনের 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুরার মধ্যে আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি, যাকে খুশি তাকে শুধু কন্যা সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নেই, 4টে মেয়ে হয়েছে, একটাও বেটা ছেলে হয়নি। আবার আল্লাহ বলছেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, দুটো ছেলে, মেয়েই নেই। আবার আল্লাহ বলছেন আও ইযাউবিতুকুম যুকুরানা ওয়া ইনাসা, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয় দান করি, দুটো ছেলে দুটো মেয়ে। আবার আল্লাহ বলছেন ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা, যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁধা করে রাখি। 20 বছর বিয়ে হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, ছেলেই নেই মেয়েই নেই, তাহলে আপনি নারীর দোষ দিলেন কি করে? চলুন বিজ্ঞান কি বলছে দেখি। ক্লাস 10 বইটির নাম হলো লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান, চ্যাপ্টারটার নাম হলো জেনেটিক্স বা বংশগতি। বংশগতিবিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল। দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক মণ্ডলের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে মোটর গাছ কিনে গবেষণা করেছিলেন। বিজ্ঞান কি বলছে জানেন? মেডিকেল সায়েন্স কি বলছে শুনে নিন। সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে, মায়ের হাতে হাত থাকে না। তাহলে ও শাশুড়ি দোষ যদি দিতে হয়, বৌমাকে দোষ না দিয়ে ছেলেটাকে দোষ দাও।
কন্যা সন্তান হয়েছে ছেলেটাকে দোষ দাও, বৌমাকে দোষ দিচ্ছ কেন? লজ্জা করলো না? চলুন এবার দেখি কন্যা সন্তান হলে কি লাভ। মুসা বলে একজন নবী পৃথিবীতে এসেছিল, নাম শুনেছেন? তাড়াতাড়ি। মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তো আল্লাহ বললেন, মুসা আমি যে এলাকায় খুশি হই ওই এলাকায় আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, মানে পানি বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী বললেন, আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? তো আল্লাহ বললেন, যে বাড়িতে খুশি হই, যে ব্যক্তির উপরে আমি খুশি হই, ওই ব্যক্তির বাড়িতে আমি মেহমান অতিথি পাঠিয়ে দিই। আপনি কি জানেন এই জলসাকে কেন্দ্র করে যে যারা আপনাদের বাড়িতে এসেছে, এটা আপনি কত বড় ভাগ্যবান? বাড়ি থেকে ভাববেন, এখন বুঝতে পারবেন না এটা কি কবরস্থান নাকি ভাই? হ্যাঁ, ওখানে অনেক লোক শুয়ে আছে না, ওদের আত্মাগুলোই বুঝতে পারছে। এরপরে আসছি, মুসা নবী বললেন, আল্লাহ সবথেকে বেশি খুশি হলে কি করেন? তো আল্লাহ বললেন, মুসা আমি সবথেকে বেশি খুশি হই যে ব্যক্তির উপরে, ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বা 3-এর অধিক কন্যা হয়, ওই 3 কন্যাকে যদি কোনো বাপ আর মা ভালো করে লালন পালন করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি, আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতে 3 কন্যার বাপের দেখা হবে। আপনি কোথায় আছেন? আপনি তো কন্যা সন্তান হলে মুখটা আপনার মেখে যায়। মনে রাখবেন, 10টা কুপুত্র সন্তানের থেকে, 10টা অযোগ্য অপদার্থ নিকৃষ্ট পুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না বেটা? 10টা অযোগ্য নিকৃষ্ট কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। কথাটা টক লাগলেও অতি বাস্তব কথা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেদেরকে শিক্ষিত করুন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন। সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন। আল্লাহ আপনার অর্থ দিয়েছে, কেন টাকা পয়সাগুলো এথায় ওথায় ব্যয় করেন? যে পয়সা আপনি অন্য জায়গায় ব্যয় করবেন, সেই পয়সা আপনি ছেলেকে ইংরেজি শিক্ষা দিন, ছেলেকে আরবি শিক্ষা দিন, ধর্মীয় শিক্ষা দিন, ছেলেকে ইংরেজি শিক্ষা দিন, ছেলেকে কম্পিউটার শেখান। আপনার ছেলে কম্পিউটার জানে না, ইংরেজি জানে না, একটা ফর্ম ফিল আপ করতে পারে না, আপনি ওই ফর্মটা নিয়ে যাচ্ছেন এর কাছে, তার কাছে, তার কাছে, ওর কাছে, সার কাছে। কেন? আপনার মেয়ে একটা ফর্ম ফিল আপ করতে পারছে না, সেই ফর্মটা নিয়ে যাচ্ছে এর কাছে, তার কাছে, ওর কাছে। কেন? আপনি কেন তাকে ইংরেজি শিক্ষা দেননি? আপনি তো জানেন ছোট থেকে একজন, মানে স্কুল থেকে শুরু করে আপনার কেজি স্কুল পর্যন্ত, আর যারা সিবিএসই বোর্ডে পড়ান ছেলে মেয়েদেরকে, আইসিআইসি বোর্ডে পড়ান, আইএসসি বোর্ডে পড়ান, তাদের বলে যাচ্ছে তারা তো ইংরেজি মিডিয়াম স্টুডেন্ট, তারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তাদের কাছে ভেরি ইজি। কিন্তু আপনার মেয়েটা জানে না, তাকে আপনি ছোট থেকে ইংরেজি শিক্ষা দিন, যাতে করে প্রবলেম হবে না। কম্পিউটার শিখিয়ে দিন, যাতে কম্পিউটারের যুগ, এটা শেখাতেই হবে আপনাকে। আর ধর্মীয় শিক্ষা, আরবিও শিখিয়ে দিন, কোরআন হাদিসের জ্ঞান শিখিয়ে দিন, নামাজ রোজা কিভাবে করতে হয়, বড়দের সম্মান, ছোটকে স্নেহ করতে হয় কিভাবে, কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শিখিয়ে দিন। দ্যাটস এনাফ। আপনি তা কিছু করলেন না, আপনি ছেলের ইনকাম খাওয়ার জন্য করলেন কি, ছেলেকে লেখাপড়া শেখালেন না, তা আপনাকে সমস্যায় তো ভর্তি হবে। বাস্তব কথা বললাম, কথাটা হয়তো শুনতে টক লাগলো, অতি বাস্তব কথা। চলুন এগিয়ে যাই। এবারে আসছি, সৃষ্টিকর্তার পরিচয় দিলাম। এরপরে আসছি, সৃষ্টিকর্তা যুগে যুগে আল্লাহ, যুগে যুগে নবী পাঠিয়েছেন। আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন 1,24,000, আর রসুল এসেছেন 313 অথবা 315 জন রসুল এসেছেন। চলো, এই কোরআনে আছে মাত্র 25 জন নবী রসুলের নাম। তাহলে আর নবী রসুল গুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুল গুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, হাদিস পড়লে হবে না, আরো অনেক কিতাব আছে, সেগুলো একটু পড়াশোনা করতে হবে। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি শেষ নবী, আমরা যে নবীর উম্মত, শেষ নবী, সেই নবীর পরিচয়টা আমাদের জেনে নিতে হবে। সেই নবীর পরিচয়টা কি? সেই নবীর পরিচয় হলো, তিনি আমাদের নবী। আমাদের নবীর নাম কি? একটু বলুন, উচ্চারণটা করুন, ভালো হবে, খুশি হবে আল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম উচ্চারণ হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ছোট দরুদ। আর যদি বড় দরুদ সময় পেলে
চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয়টা কি? তার পরিচয় হচ্ছে তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বলতে পারেন? কুরাইশ বংশ। কোন বংশ? কুরাইশ বংশ। কুরাইশ কার নাম? চলো একটু দয়া করে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিব মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখান থেকে একটা শিক্ষা দিয়ে নি, কোন জামাই করবেন, কোন মেয়েকে বৌমা করবেন। ওই জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয় বাবা, বাস্তবটাই বললাম। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া থেকে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, প্রচলিত কথা আছে, শুনবেন, এই মুরব্বীরা ভালো জানেন। নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা একেবারে ফেলে দেওয়ার নয়। চলো, কোন মেয়ে কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। 1 নাম্বার ছেলে সৎ, খবর নেবেন। কি বললাম বাবা? সৎ। আচ্ছা সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? চলো, আল্লাহর নবী বললেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। নবীজি বলছেন সাহাবীদেরকে, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন হে নবী আপনি বলুন 2টো জিনিস কি? তো 1 নাম্বার নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এই জন্য নবীজি বলেছিলেন, the messenger of Allah peace be upon him said, the best among you those with good manner। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোলার চরিত্র যদি ভালো হয়, টোটোলাটাই হলো আল্লাহর কাছে। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও, কিন্তু বন্ধু মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বললেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলুন 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী মানে পরিশ্রমী, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না। ছেলে নিজে কি ইনকাম করে খবরটা রাখবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। এই কোরআনে বলা হয়েছে যে মেয়ের মধ্যে কমসে কম পাবেন কটা
লেখা আছে বলে দিচ্ছি, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর আল্লাহ বললেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মুমিনাতি, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, কানিতাতি, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ওর বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। মেয়েদের, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় কি কারণে জানেন? মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। শুধু তাই নয়, যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথায় ওঠে বসে, বাপ ভাইয়ের কথায় ওঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। ওই নারীর উপরে আল্লাহর লানত। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, বিবাহের পরে তোমার একটাই পরিচয়, স্বামীর পরিচয়। মনে রেখো, বিবাহের পরে বাম্মার শ্বশুরি দিয়ে শ্বশুর শাশুড়িকে আলাদা হতে যেও না। মনে রেখো, কথাটা শুনতে টক লাগলেও বাস্তব কথা। অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেদেরকে, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। 4 জনকে খুশি করলে একজন পুরুষ জান্নাতি। 1 নম্বর পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ এই কোরআন মোতাবেক জীবন যাপন করো। কোরআনে আল্লাহ যা যা বলেছে মেনে নিয়ে নাও। 2 নম্বর পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নম্বর পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নম্বর পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। এখানে অনেক ব্যক্তি আছেন নিজের মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। রাগ করবেন না। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে, তাই উনি ভালো জামাই হয়ে সাজিয়েছেন। মনে রাখবেন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আর আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। বাস্তবটাই বললাম। আর অনেক আলোচনা এই কোরআনে আছে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনে আছে 16 জায়গায় বাম্মার সেবা যত্নের কথা বলা আছে। কত জায়গায়? 16 জায়গায় আছে বাম্মার সেবা যত্নের কথা। এবার আসছি মহিলাদের, বলে যাচ্ছি মা বোনেরা, 3 জনকে খুশি করলে জান্নাতি। কোন নারী যদি পৃথিবীতে 3 জনকে খুশি করে, 1 নম্বর নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নম্বর নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। ওই বোরকাটাকে ফ্যাশন বানাইও না, বোরকাটাকে পর্দা হিসেবে ব্যবহার করো। এখন বোরকাটাকে পর্দা হিসেবে ব্যবহারটা কম হয়, ফ্যাশন হিসেবে ব্যবহারে বেশি। একজন মেয়ে ছেলে 5 রকম পোশাক পরা হারাম। মেয়েদের 5 রকম পোশাক পরা কি হারাম? 1 নম্বর, টাইট ফিট পোশাক পরা মেয়েদের হারাম। তার মানে টাইট ফিট বোঝেন তো, গায়ের সঙ্গে চাপতে থাকে, ওই পোশাক পরা হারাম। তবে পড়তে পারো, ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। কিছু বুঝতে পারছেন ভাষা? 2 নম্বর, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। এই ঈদের সময় অনেক বাপ তার মেয়েকে, 16 বছরের মেয়েকে একটা জামা কিনে দিয়েছে, মুশারির থেকেও খারাপ, লজ্জা লাগে। 3 নম্বর, মেয়েদের ওই পোশাক পরা হারাম। তুমি যে ধর্মের মহিলা, অন্য ধর্মের পোশাক পরা তোমার জন্য হারাম। 4 নম্বর, মেয়েদি কোন নারী বিপরীত লিঙ্গের পোশাক পরা হারাম। তার মানে কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। আর কোন বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। এখন দেখা যাচ্ছে মেয়ে ছেলে বেটা ছেলের রূপ ধারণ করে, আর বেটা ছেলে মেয়ে ছেলে রূপ ধারণ করতে যায়। রাগ করবেন না। অনেক মেয়ে ছেলে 2 কানে দুল পরে, তাই অনেক বেটা ছেলে দেখবেন 1 কানে দুল পরে। রাগ করবেন না। আবার অনেক মা বোন তারা কি করে, 2 হাতে চুড়ি পরে, তাই দেখে দেখে অনেক যুবক ছেলে দেখবেন 1 হাতে বালা পরে। জানি না কেন। চলো এরপর আসি 5 নম্বর, ওই মেয়েদের ওই পোশাকটা পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। এজন্য মা বোনদের বলি, বাইরে যখন বেরোবেন এমন কোন পোশাক পরে বেরোবেন না যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। আপনি আপনার রূপটা পৃথিবীর কোন ব্যক্তির জন্য নয়, একমাত্র ব্যক্তি, তার নাম হলো স্বামী। আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে
বাড়িতে কোনো মেয়ে ছেলে স্বামীর জন্য যদি একটু সাজে, স্বামীর জন্য যদি একটু সাজে, আর স্বামী যদি দেখে খুশি হয়ে যায়, ওই মেয়েটি নফল হজের সওয়াব পাবে। আপনি কি করলেন? নিজের স্বামীর জন্য সাজলেন না, বাইরে বেরোচ্ছেন সেজে। নারী জাতির বুদ্ধি দেখুন, মেয়েরা সাজুগুজু করতে যায় কোথায়? বিউটি পার্লারে, তাই তো নাকি? আরে ভাই বলুন না, বিউটি পার্লারে। ও বিউটি পার্লারে যাচ্ছে কেন? বলুন বলুন। রূপচর্চা করতে তো, সেজে সাজার জন্য যাচ্ছে বিউটি পার্লারে। আর বিউটি পার্লারে যাচ্ছে বাড়ি থেকে সেজে। কি আশ্চর্য! মানে বাড়ি থেকে যাচ্ছে সেজে বিউটি পার্লারে, আর বিউটি পার্লারে গিয়ে আবার ডবল সাজছে। ডবল সাজ থেকে মুখে ব্রণ ফুটে গেছে। মা বোনেরা শুনে নাও, কোন পার্লারে যেতে হবে না, তোমার রূপ আল্লাহ সুন্দর করে দেবে। এই কোরআন জানিয়ে দিয়েছে, শুনে নিন। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আপনার উম্মতদের চিনবেন কি দেখে? কি দেখে চিনবেন? তো নবীজি বললেন, আয়েশা, 1000টা ঘোড়ার ভিতরে যদি একটা অন্য কালারের ঘোড়া থাকে, এটাকে চিনতে দেরি হয় মালিকের? বলছে না। বলে, আমি আমার উম্মতদেরকে চিনে নেব কিভাবে? পৃথিবীর সমস্ত নবীর উম্মতরা থাকবে কিয়ামতের মাঠে, আমি আমার উম্মতদের চিনব কি দেখে? শুনে নিন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমি আমার উম্মতদেরকে চিনব পৃথিবীতে তারা ওযু করার কারণে তাদের মুখ থেকে নূর চমকাবে। শুধু তাই নয়, আমি আমার উম্মতদেরকে চিনব নামাজ পড়ার কারণে তাদের কপাল থেকে সাজদা দেওয়ার কারণে তাদের নূর চমকাবে। শুধু তাই না, এজন্য যুবকদেরকে বলে যাচ্ছি, নামাজকে ত্যাগ করো না। নামাজ হলো ফরজ। নামাজের মধ্যে একটা সায়েন্টিফিক্স আছে, বৈজ্ঞানিক দিক আছে নামাজের। নামাজের মধ্যে যে রুকু করে 90 ডিগ্রি কোণ, এই কোণটাকে 90 ডিগ্রি কোণ বলে। আপনি রুকু করবেন, অনেকে রুকু করে এইরকম, খবরদার রুকু হবে না। রুকু এমন ভাবে করতে হবে যেন পিঠের উপরে এক গ্লাস পানি যেন পিঠের উপরে রাখা যায়। আর আপনি রুকু করেছেন কিভাবে? এজন্য অনুরোধ করবো ইমাম সাহেব ভাইদেরকে, মুসল্লিদেরকে আগে নামাজটা একটু শিক্ষা দিয়ে দিন, যে কিভাবে রুকু করতে হয়, কিভাবে সাজদা করতে হয়। এই জন্যই মুসাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি করতেন কি, যেখানেই যেতেন সেখানে 2 দিন 3 দিন থেকে সেই এলাকার মানুষগুলোকে আস্তে আস্তে নামাজের দিকে পরিবর্তন, ঈমানের দিকে পরিবর্তন, শিরক বিদআত থেকে পরিবর্তন করে মানুষকে যেখানে যেটার প্রয়োজন হয়েছে, যেখানে মসজিদের দরকার হয়েছে সেখানে একটা মসজিদ করে এসেছেন, যেখানে মাদ্রাসার দরকার হয়েছে সেখানে একটা মাদ্রাসা করেছেন, যেখানে একটা খানকা করার দরকার সেখানে একটা খানকা করেছেন, যেখানে কিছুই করার মানে কিছু করতে পারছেন না সেখানে অন্তত একটা জলসা কায়েম করে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবলেন? অনেক আলোচনা বাবা, অধিকার গেলাম না। যাই হোক, কথাগুলো একটু মাথায় রাখুন। এবারে আসছি, 1 নাম্বার হলো মেয়েদের শত্রু হলো 2টো, রাগ করবেন না কেউ। 1 নাম্বার মেয়েদের শত্রু কে জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? রাগ করবেন না। স্বামী মরে যায় যাক, মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। ছাড় পোকা মারতে গিয়ে বিছানা পুড়িয়ে ফেলেছে। একটা ছাড় পোকা মারতে গিয়ে কি হয়েছে? বিছানা, কাঠটা তো খাটের, মানে খাটটা কিসের? কাঠের, তো কাঠের খাট আর গদি, বিছানাটাই পুড়িয়ে ফেলেছে। এখন থাকার জায়গা নেই। বাবাজি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন যে লোকটা এই এক্সাম্পলটা কেন দিল? ছাড় পোকা মারতে গিয়ে বিছানা পুড়িয়ে ফেললো, থাকার জায়গা নেই, শোয়ার জায়গা নেই। এখন চলো, মেয়েদের আরেকটা শত্রুর নাম কি জানেন? মেয়েদের আরেকটা শত্রুর নাম হলো ননদ। ননদ, ননদ বোঝেন? ননদ। এজন্য ভাইদেরকে বলে যাচ্ছি, আপনি আপনার স্ত্রী, আপনি আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা যখন দেবেন, না যাইনে দেওয়াটাই হলো উত্তম। বউকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর অনেকে আছে দেখবেন, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। রাগ করবেন না, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম। এজন্য আপনাদেরকে বলি, বোনকে যখন কিছু দেবেন, ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম। একটু মাথায় রাখবেন। চলো এবারে আসছি,
মুসলিমাতিন মেয়েটা মুসলমান কিনা, মুমিনাতিন বিশ্বাসী মেয়ে কিনা, কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা। 4 নাম্বার তাইবাতিন তওবাকারী মেয়ে কিনা। 5 নাম্বার আবিদাতিন ইবাদতকারী মেয়ে কিনা, মেয়েটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, মেয়েটির চরিত্রটা ঠিক আছে কিনা। এর সঙ্গে আরেকটা কথা বলি, আপনারা মেয়ে দেখতে গেলে মেয়েটার চরিত্র খুব দেখেন, তাই না? মেয়েটার বাপ কটা প্রেম করেছে, মেয়েটার মা কার সঙ্গে পালিয়ে গেছে, মেয়েটা কটা মানে পাপ কাজ করেছে, কটা প্রেম করেছে, ছেড়ে দিয়েছে, এটা দেখে। আর ছেলের দেখেন না কেন? ছেলে কটা মেয়েকে নষ্ট করেছে, ছেলের বাপের চরিত্র কেমন, ছেলের মায়ের চরিত্র কেমন, এটা কেন দেখেন না? এটাই তো দেখেন না। দেখেন যখন দুটোই দেখেন। ইসলাম দুটোই দেখতে বলেছে, সে একতরফা ইসলাম বলে নাই। আপনি তো একদিকে বসে আছেন, মেয়েটা দেখছেন, ছেলেটা দেখছেন না। খবরদার, এটা করবেন না। চলুন আরেকটা এগিয়ে যাচ্ছি। এবারে আসছি সাইহাতিন রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। কেন রোজাদার মেয়েকে খবর নেবেন? মেয়েটা রোজা করে রাখি তো, তার রোজাদার মেয়ের বৌমা করবেন কেন? শুনে নিন, এই রোজা করলে শুকানো একটা অভ্যাস জন্মায়, ঠিক না বেটা? যে ব্যক্তি রোজা রাখে অভাব জিনিসটা সে অনুভব করতে পারে। স্বামীর ঘরে যদি অভাব হয়, এই রোজা রাখা অভ্যস্ত মেয়েটা মানিয়ে নিতে সহজ হবে। আর যে রোজা রাখা অভ্যস্ত নেই তো, স্বামীকে বলবে খাওয়াতে পারবে না, বিয়ে করেছে কেন, ঠিক না বেটা? মারাত্মক কথা বললাম। চলো, কয়েক প্রকার শ্রেণী নারী আছে, তারা ইবাদত নামাজ রোজা করার পরেও তাদেরকে আল্লাহ গজব দেবেন, শাস্তি পাবেন। আমার মা বোনেরা একটু শুনে নিন। কমসে কম এই শ্রেণীর নারী হলো 6 প্রকারের। 1 নাম্বার যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আমার মা বোনদের বলে যাচ্ছি, খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। মা অনুরোধ করে বলে যাচ্ছে, আপনি আপনার ঈমান আমল নষ্ট করবেন না। মনে রাখবেন, স্বামী হলো একটা বটগাছ, যেদিন ওই বটগাছটা মরে যাবে না, রঙিন রঙিন স্বপ্ন দেখানোর মানুষ অনেক পাবেন, 10 মিনিটের দায়িত্ব নেওয়ার অনেক লোক পাবেন, কিন্তু সারা জীবনের দায়িত্ব নেওয়ার মতো স্বামী ছাড়া কেউ থাকে না, ঠিক না বেটি? ও নারী, তোমার বাপ মা ভাই বোন বোনাই দোলা ভাই মানে ভাই ভাবি কেউ তোমার আপন নয়, একমাত্র স্বামীর ঘরটাই হলো তোমার আপন। আর স্বামী যদি তোমার পাশে থাকে, জানবে সারা পৃথিবী তোমার পাশে রয়েছে। আর স্বামীকে যদি চটিয়ে, স্বামীকে দুঃখ দিয়ে কাঁদিয়ে যদি তুমি মনে করো আমি বাপের মায়ের খুশি করবো, ভাবিদের খুশি করবো, তাহলে জানবে নারী তোমার জীবনটাই হলো তুমি করে ফেললে জীবনটা। এজন্য মা বোনদের বলি, নারীদের প্রতি মানে নারী হয়ে চেষ্টা করবেন স্বামীর ঘরটাকে উজ্জ্বল করতে। একজন নারী পারে অসুস্থ স্বামীকে শারীরিক মানসিক দৈহিক এবং বিভিন্ন দিকে সেবা যত্ন করে অসুস্থ নারীকে সুস্থ করে স্বামীকে সুস্থ করে তুলতে পারে। আর একজন নারী পারে সুস্থ স্বামীকে টেনশন দিয়ে 12টা বাজিয়ে কবরে ঢুকিয়ে দিতে পারে, ঠিক না বেটি? ওটি বাস্তব কথা বললাম বাবা, কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব। এরপরে আসছি 2 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বিয়ে হয়ে গেছে, 2 ছেলের মা হয়ে গেল, 2 ছেলের মা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। সেই বাল্যকালে একটা প্রেমিক ছিল, সেই প্রেমিকের নাম্বারটা জোগাড় করে আজও তার সঙ্গে কি করছে, ফোনে আলাপ চলছে, টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলছে, আর স্বামীর সঙ্গে প্রতারণা করছে। 24 ঘন্টায় স্বামীর সঙ্গে 5 মিনিট ভালো করে কথা বলে না, ওর বাল্য প্রেমিকের সঙ্গে ঘন্টার পর ঘন্টা দিন কাটায়, রাত কাটায়, জাহান্নামী নারী। 3 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামী থাকতে অন্য সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী দিল্লি বোম্বাই মিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ আহমেদাবাদ কাজে গেছে, আর নারী করছে কি বাড়িতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে। মা বোনদের খবরদার, যদি এরকম পাপ আপনার মধ্যে থাকে আপনি সরিয়ে দিন। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, আল্লাহর লানত পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর কাছে ঘুমায় না, স্বামীকে দেখে না, গুরুত্ব দেয় না, অন্য বিছানায় রাত কাটায়। ও নারী হলো জাহান্নামী নারী, নরকবাসী নারীর পরিচয়। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন, ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে।
স্বামীর বাপ ভাই এলে দেখতে পারে না, ওর বাপ ভাই এলে দেখবেন খুব গুরুত্ব দেয়, স্বামীর বাপ ভাইয়ের প্রতি গুরুত্ব দেয়। নারীরা যদি ওদের স্বামীরা পুরুষরা এরা এদের শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, নারীরা ওদের শ্বশুর শাশুড়িকে যদি জানা ভক্তি করত তাহলে সংসারটা জান্নাত। ঠিক না বেঠিক? আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন না। স্বামীর পরিবার খারাপ, স্বামীর বাপ, স্বামীর ভাই, স্বামীর বোন ইত্যাদি ইত্যাদি। 6 নাম্বার, ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়েছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতাম। অনেক মা বোনা যে তার স্বামীকে এই কথা বলে, খবরদার মা বোন এই কথাগুলি বলবেন না। স্বামীদেরকে বলে যাচ্ছি, আপনি স্বামী আপনার স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? স্ত্রীকে ভালোবাসুন। মনে রাখবেন এই পৃথিবীর একটা ভালোবাসা আছে, রক্তের সম্পর্ক, তার নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ভালোবাসার নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। পৃথিবীর প্রথম ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা, পৃথিবীর রক্ত ছাড়া ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা। আপনি আপনার ভালোবাসেন রক্তের সম্পর্কে, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন রক্তের সম্পর্কে, আপনি আপনার বাপকে ভালোবাসেন রক্তের সম্পর্কে, দাদুকে ভালোবাসেন, নানা নানিকে ভালোবাসেন, মামা মামিকে, ভাই বোনকে ভালোবাসেন, ভাগনা ভাগ্নিকে ভালোবাসেন রক্তের সম্পর্ক। কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই, আপনি রক্তের সম্পর্ক ছাড়াই ভালোবাসেন। এই ভালোবাসার মূল্য অনেক বেশি। এজন্য স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ বলেছেন ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ এই ভালোবাসার মধ্যে দয়া এবং ভালোবাসা দুটোই দিয়েছি, একে অপরের মহব্বত ভালোবাসা দিয়েছি। অর্থাৎ স্ত্রীকে মূল্যায়ন করুন, নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন। নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, অন্যের স্ত্রীকে নিয়ে যাবেন না। নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, নিজের স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন, নিজের স্ত্রীকে ভালোবাসুন। বারে বারে বলে যাচ্ছি, আপনি এইটাকে লক্ষ্য রাখুন। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা আপনাদের কাছে তুলে ধরলাম। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম ইয়া নবী। আমি কত বাজে? দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরি। সালামুন আলাইকা ইয়া রাসূল, সালামুন আলাইকা ইয়া হাবিব, সালাওয়াত। জিবরাইল দিলেন যে আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিবি সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুল জামান, আওলাদে মুসাদ্দিদুল জামান, নারায়ে তাকবীর। বাপেরা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। আল্লাহর ওলির সন্তান হাজির হয়েছে, দয়া করে মেহেরবানি করে চলে আসেন।